সিয়াম আহমেদের অভিনীত জঙ্গলি সিনেমাটা এটা কিন্তু ডে বাই ডে আয়ের রেকর্ড করতেছে। প্রথম দিনে যখন রিলিজ হয়েছিল এই মুভিটা মাত্র 6,50,000 টাকা ইনকাম করেছিল। আজকে 26 দিনে এসে এটা যে কি পরিমাণ ইনকাম করছে সেটা আপনার মাথায়ও আসবে না। 26তম দিনে এসে এই সিনেমাটি গ্রোস কালেকশন আজকে করেছে 35,11,000 টাকা, যেটা প্রায় 4.5 গুণেরও বেশি ইনকাম করেছে প্রথম দিনের তুলনায়। এবং এই সিনেমা কিন্তু অলরেডি 2,06,00,000 টাকা ইনকাম করে ফেলেছে। শুক্রবার 25শে এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 40টা থিয়েটারে চলছে এই সিনেমাটা, এবং দেশের বাইরে যতগুলো থিয়েটার আছে সবচেয়ে বেশি থিয়েটার পেয়েছে কিন্তু জঙ্গলি মুভিটা। জনি থেকে জঙ্গলি হওয়ার যে গল্পটা, এবং সাথে এখানে একটা শিশু শিল্পীর যে চরিত্রটা এত সুন্দরভাবে ফুটায় উঠে হয়েছে, এই গল্পটা এতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এই সিনেমাটা না দেখলে বলে বোঝানো যাবে না এটা গল্প কতটা সুন্দর ছিল। প্রথমার্ধে আমরা কিন্তু সিয়াম আহমেদকে একদম চকলেট বয় দেখেছিলাম, একদম চকলেট বয় লুকে, এবং দেখা যাচ্ছিল যে তার বাবা তাকে অনেক বেশি অবহেলা করে, এবং তার বাবা মনে করে সবসময় যে তার মার মৃত্যু হয়েছে আমাদের সিয়াম আহমেদ অর্থাৎ জনির জন্য। কিন্তু মূলত তার মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এবং সে যখন তার ভালোবাসার মানুষটা দিঘিকে বলে যে তার বাবা তাকে আসলে বেশি পছন্দ করে না, তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা তাকে দায়ী করে। এই জিনিসটা যখন দিঘি জানতে পারে তখন দিঘি মনে করে যে সিয়াম আহমেদ যেহেতু বড় লোকের ছেলে, বাট তার বাবা যেহেতু তাকে পছন্দ করে না, তাহলে তাকে হয়তোবা তার সম্পত্তির ভাগ দিবে না। সেক্ষেত্রে এখানে দিঘি কিন্তু বেইমানি করে, এবং বেইমানি করে সে আরেকজনকে বিয়ে করে ফেলে। যেটা সিয়াম তার বিয়ে বাড়িতে যে বিয়ে ভাঙার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করার পরেও কিন্তু বিয়েটা ভাঙতে পারে না, উল্টো বিয়ে বাড়ির সবাই তাকে অনেক মারধর করে, এবং সে তার বাবাকে ফোন করে, এবং তার বাবা এই বিয়েটা ভাঙার পরিবর্তে তাকে উল্টো অনেক বকাঝকা করে, এবং বলে যে তাকে আর ফোন না করতে। এই দৃশ্যটা হচ্ছে প্রথম প্লটে, এবং দ্বিতীয় প্লটে আসে তার একটা ভিন্ন ক্যারেক্টারের, কারণ দ্বিতীয় প্লটে কিন্তু সে জনি থেকে জঙ্গলি হয়ে উঠেছিল। এ সিনেমার দ্বিতীয় প্লটে যখন সিয়াম আহমেদ তার মায়ের ছবিটা নিয়ে একটা অজানা উদ্দেশ্যে রওনা দেয়, এবং একটা বাসা ভাড়া নিয়ে সে একটা গ্যারেজ মেকানিক হিসাবে কাজ করা শুরু করে, তখনই পাখি নামে একটা শিশু শিল্পীর সাথে তার দেখা হয়। পাখির বাবা এবং মা দুজনের মধ্যে সম্পর্কে টানাপোড়া চলতেছিল, তারা একটা ডিভোর্সের মধ্যে যাইতে চাচ্ছিল, এবং তারা কিন্তু পাখিকে কেউ নিতে চাচ্ছিল না, বাবাও নিতে চাচ্ছিল না, মাও নিতে চাচ্ছিল না, এই জন্য তারা আদালতে দৌড়াদৌড়ি করতেছিল। এই জিনিসটা পাখিকে অনেক বেশি হার্ট করে, সে অনেক কষ্ট পায়, এবং সে মনের ভুলে অন্য একটা রাস্তায় ঢুকে পড়ে। অন্য রাস্তায় যাওয়ার পরে সে তো চিনতে পারতেছে না সে কোন রাস্তায় আছে, এই জন্য সে একটা থাকার ব্যবস্থার জন্য জনির কাছে যায়। জনির কাছে যে দেখে যে জনি আসলে ওই তখন পুরোপুরি জঙ্গলি হয়ে গেছে। তো জনি প্রথমে তাকে অনেক প্রত্যাখ্যান করে, অনেক গায়ে হাত তুলে এবং অনেক বকাঝকা করে, বাট দেখে যে পাখি কোনো সময় তার পিছু ছাড়ছে না। এই জিনিসটা দেখার পরে আস্তে আস্তে কিন্তু সিয়াম আহমেদ পাখির বাবা হয়ে ওঠে, এবং সেখান থেকে কিন্তু স্বপ্নম বুবলির সাথে তার পরিচয় হয়, এবং স্বপ্নম বুবলি যখন দেখে যে না, সে একটা পালিত মেয়ের জন্য এত বেশি কষ্ট করছে, এত বেশি সেনসিটিভ, তখন আস্তে আস্তে কিন্তু সপ্তম বুবলিও তার প্রেমে পড়ে যায়। বাট জনি অর্থাৎ আমাদের সিয়াম আহমেদ বুবলির যে ভালোবাসাটা সেটা কিন্তু রিজেক্ট করে দেয়। এটা মূলত মুভির মেন পয়েন্ট ছিল, এবং পাখিকে সে প্রচুর ভালোবাসে, পাখিকে সে আগলায় রাখার চেষ্টা করে, কিন্তু পাখির হার্টে একটা ছিদ্র হওয়ার কারণে পাখি একসময় মারা যায়। তো এই গল্পটা অনেক বেশি ইমোশনাল ছিল, পুরো একটা ইমোশনালের মাধ্যমে গেছে। এই গল্পটা যদি আপনি হলে না গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই গল্পটা কতটা বেশি ইমোশনাল ছিল। পাশাপাশি এই মুভিতে সিয়াম আহমেদ অসাধারণ অভিনয় করেছে, বিশেষ করে জনি থেকে জঙ্গলি হয়ে ওঠার যে তার গল্পটা, এখানে যে সে অভিনয়টা করছে দুর্দান্ত অভিনয় ছিল। বাট এখানে যে স্বপ্নম বুবলির যে অভিনয়টা সেটা মোটামুটি অ্যাভারেজ লেভেলের ছিল, কিন্তু আমরা দিঘির যে অভিনয়টা সেটা আসলে অনেক দুর্বল ছিল। তার অভিনয়ে আমার মনে হচ্ছে যে অনেকটা টিকটকের মতো একটা অবস্থা। তাকে অবশ্যই এই ক্যারেক্টারে খুব ভালো মানানোর কথা ছিল, কিন্তু সে নিজেকে ওইভাবে ফুটায় তুলতে পারে নাই, এক্সট্রা অর্ডিনারি সে কিছুই যোগ করতে পারে নাই। শিশু শিল্পী অবস্থায় যেরকম আমরা তার কাছে অভিনয় দেখেছিলাম, আমাদের আসলে চিন্তা ভাবনা থাকে যে আরো ভালো অভিনয় করবে, কিন্তু সেই প্রত্যাশা বা সেই আশা সে কিছুই রাখতে পারছে না। সে দিন দিন কিন্তু অনেক ড্যাম হয়ে যাচ্ছে তার অভিনয়। পাশাপাশি পরিচালককে অবশ্যই ক্রেডিট দিতে হয়, পরিচালক অনেক ধৈর্য নিয়ে আসলে এই গল্পটা লিখছে। এই গল্পটা জায়গায় জায়গায় এমন এমন কিছু প্লট আছে যেখানে আপনাকে অনেক বেশি ইমোশনাল করে ফেলবে। আপনি যদি একটু ইমোশনাল টাইপের হন তাহলে অবশ্যই এই মুভিটা দেখতে পারেন। আমার মনে হয় এই মুভিটা আপনার কাছে ভালো লাগবে।